লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি কোথায় ছিলে এতক্ষণ? কেন? টুকটাক জিনিসপত্র কিনতে হচ্ছে, বারবার দোকানে যেতে হচ্ছে, এত বড় উৎসব। আমি না আগে কোনোদিন বড়লোক বাড়ির মেহেন্দি অনুষ্ঠানে থাকিনি, জানেন তো। আমি গ্রামে অনেকের মেহেন্দি পরিয়ে দিয়েছি তাদের বিয়ের আগে, কিন্তু শহরে এত ধনী বাড়িতে যে আমি মেহেন্দি পরাবো কোনোদিন ভাবিনি। নাচ গান হইচই, আমার খুব ভালো লাগছে জানেন তো। দুটো বিয়ে, হ্যাঁ জোড়া বিয়ে না আমি আগে কখনো দেখিনি। কি যে ভালো লাগছে, এই বাড়ির মেয়ে ওই বাড়িতে যাবে, ওই বাড়ির মেয়ে এই বাড়িতে আসবে। তুমি একটু বেশি কথা বলছো নাকি? হ্যাঁ, মনে হচ্ছে কিছু আড়াল করতে চাইছো। মুকুট, এই তো মুকুট, কি হলো? আরে মেহেন্দি জিনিসপত্র নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। এই তুমি কোথায় ছিলে? দোকানে গিয়েছিলাম আসলে। কেন? না না কিছু না, মানে বলছিলাম যে তুমি এখনই মেহেন্দি করানোর জন্য ওখানে যাচ্ছ কেন? একটু বসো না। কেন বলুন তো? হ্যাঁ না মানে আগে দেখে আসি দোল এসেছে কিনা, নাহলে তো কাজটা শুরুই হবে না। না বলছিলাম যে ওর হাতের দিকটা দেখো। ওরম ওরম ঘুরে দেখো না, একটু আর চোখে দেখো, হাতের দিকে তাকাও। এ তো শাখা পলা। ওইরকম দেখো, হাতে শাখা আছে, পলা আছে, তার সাথে নিশ্চয়ই গড়বড় আছে। এসো মুকুট। কি? কি আপনি এগোচ্ছেন কেন? কি হলো? কি আপনি এগোচ্ছেন কেন? কি হলো, এগোচ্ছেন কেন? পিসিমা, পিসিমা, বন্যা, এদিকে এসো। কি হয়েছে? কি চলো ওদিকে চলো। কি হয়েছে? কি আমি মুকুটের হাতে শাখা পলা দেখেছি। কি? আরে হ্যাঁ রে বাবা, শাখা পলা দেখেছি তো, সঙ্গে আবার সোনার গয়না ছিল। জি, এসব কি বলছো কি তুমি? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তোমার সত্যি বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, তুমি বুঝতে পারছো? একজন অবিবাহিতা মেয়ে সে শাখাপলা পাবে কোত্থেকে, আর পড়বেই বা কেন? আর আমি সেটাই তো বলছি, শাখা পলা ওর হাতে রয়েছে। কি মুশকিল, তোমরা আমার কথা বিশ্বাস করো, বিশ্বাস করছো না কেন? আপনার কথা বিশ্বাস করা যায় না। আপনি মিছিমিছি একটা মেয়েকে বদনাম করছেন। ঠিক তাই। এর আগের দিন রমণী তুমি এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করেছো, তুমি থ্রেট করতে চেয়েছো ওই মেয়েটাকে, তুমি তাকে মারতে চাইছো, আর এখন বলছো এই থাম থাম থাম, তোরা ঝড়েরাটি করিস না। কিছু নিশ্চয়ই দেখেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, তবেই না এখানে এসেছে, নইলে কি আসতো? আর শোন হফুলি, তোর বরের এত বড় বুকের পাটা নেই মিথ্যে বলার। আর ঠিক আছে, চল 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 দেখি, চল চল। আরে কি বলছো কি বলো তো তোমরা? ওর হাতে শাখা পলা থাকবে কেন? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুই মুকুটকে ডাকতে গেছিলিস না? হ্যাঁ, আমি তো গিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে খেয়াল করিনি। চলো না আমরা গিয়ে দেখি না। হ্যাঁ চলো তো দেখি। চল চল।
এসব কি হচ্ছে কি? এসব কি হচ্ছে ঘরের মধ্যে? এসব কি অসভ্যতা হচ্ছে? রায়ান, রায়ান, একটা মেয়ের সঙ্গে তুই। আরে যে ভাই বলি, তুমি কেমন মেয়ে গো? হ্যাঁ বলি, লজ্জা সরম কিচ্ছু নেই? একটা সমর্থ মেয়ে আমাদের বাড়ির ছেলের মাথাখানে খাচ্ছ? হ্যাঁ কেমন মেয়ে তুমি? এত কথার কি আছে? ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও ওকে এক্ষুনি। দাঁড়াও বড়দা, বড়দা, বড়দা। কি হয়েছে? কি কি হয়েছে? আমাকে ডাকছো কেন? বড়দা, একটু আগে রায়ান আর ওই মেয়েটা। কি ওই মেয়েটা? কি বলো, থামলে কেন? দোহাই তোদের, তোরা তোরা বন্ধ কর, সব বন্ধ কর। রায়ান, তুই যা এখান থেকে, যা। কাকিমা, কি হয়েছে তুমি আমাকে বলো, কি হয়েছে? কিছু বলার নেই। কিছু বলার নেই মানে? কিছু বলার নেই মানেটা কি? আমরা তো সবাই স্পষ্ট দেখলাম যে ও রায়ানের সাথে। কি? রায়ান আর ওই মেয়েটা যদি, তাহলে তাহলে মুকুট রায়ানকে থাপ্পড় মারতো না। কি বলছো কি তুমি? ও রায়ানকে থাপ্পড় মেরেছে? এই, তুমি রায়ানকে চড় মেরেছো? তোমার এত বড় স্পর্ধা! দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট এক মিনিট এক মিনিট। রায়ান এই মেয়েটার সাথে কি করেছে? এই মেয়েটা রায়ানকে থাপ্পড় মেরেছে কি মারেনি, এসব নিয়ে কথা বলার এখন কি দরকার? না, কোনো দরকার নেই। পিসিমা, আরে দেখো 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 পিসিমা, ভালো করে দেখো, মেয়েটার হাতের দিকে তাকাও, হাতটা দেখো, শাঁখা আছে, পলা আছে, তারপরে সোনার গয়না আছে, দেখো। শাখা, পলা, গয়না? হ্যাঁ। দেখাও দেখি, দেখাও দেখি, হাতে দেখাও দেখি। এই তুমি এদিকে এদিকে, এটা ধরতো, এটা ধরতো, হাতটা একটু দেখি। আচ্ছা, কি হচ্ছেটা কি? তোমরা সবাই মিলে ওর সাথে এরকম বিহেভ কেন করছো? চুপ কর তুই, চুপ কর। দেখি হাতটা দেখি। অভয় বাবা, তুমি যেন কি বলেছিলে? শাঁখা পলা গয়না দেখেছি, সোনার গয়না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি। হ্যাঁ দেখো। তাই বুঝি? কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কিছু না। ছি 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 ছি, বাড়িতে একটা অনুষ্ঠান চলছে আর তার মধ্যে তোমরা সব। ছি। শুনুন, আপনাকে আমি টলারেট করতে পারছি না। আর রায়ান, এই লোকটা মিছি মিছি এই মেয়েটাকে আর রায়ানকে বদনাম করার চেষ্টা করছে। এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি বলে দিচ্ছি। আফটার অল, দোল এই মেয়েটাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে। আচ্ছা, তোর কোনো রেসপন্সিবিলিটি নেই? তোর হবু বউ যখন এই মেয়েটাকে ভরসা করছে, তখন তোরও উচিত এই মেয়েটাকে ভরসা করা। থাক থাক,
এই মেয়েকে ভরসা করার কোনো দরকার নেই। আমি বলছি এই মেয়েকে ভরসা করার একেবারে দরকার নেই। আমি রমণীর সাথে একমত। দুধ কলা দিয়ে বাড়িতে কালসাপ পোষা হচ্ছে। তাই মেয়ে, একটা কথা বলো তো, রায়ান তোমার এত কাছাকাছি গিয়েছিল কেন? জানি না, তবে আরো বেশি কাছে এলে আমি তাকে একটার জায়গায় অনেক বেশি থাপ্পড় মারতাম। এটুকু আমি বলতে পারি। আপনাদের সাথে আমার কতটা আর্থিক সক্ষমতার ফারাক আমি জানি না, আপনারা কতটা ধনী আর আমি কতটা গরিব আমি জানি না, তবে আপনাদের থেকে আমি আত্মমর্যাদায় আত্ম অভিমানে অনেক বেশি ধনী। আপনাকে শাস্তি দেবেন উপরওয়ালা, এই আমি আপনাকে বলে রাখলাম। আর আপনি মুখোশ পরে ঘুরছেন, আপনাকেও শাস্তি দেবেন উপরওয়ালা। রায়ান কি করেছে? মানে আসলে থাক না। রায়ান কি করেছে? আয়ান, আমরা যখন এলাম তখন দেখলাম যে রায়ান ওই মেয়েটার খুব কাছাকাছি, মানে তখনই মুকুট রায়ানকে থাপ্পড় মারলো। ওই মেয়েটা রায়ানকে থাপ্পড় মেরেছে, ও রায়ানকে একটা থাপ্পড় মেরেছে। আর আমি শুনে যা বুঝতে পারছি, সেটা যদি সত্যি হয় তাহলে রায়ানকে আমি চাপকে সিধে করে দেব। আয়ান, 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 আমার কথাটা শোন। আয়ান, I'm sorry. Please don't mind. আপনি ওভাবে আমার কাছে আসছিলেন কেন, আর কেন হাত ধরে টানছিলেন? তুমি চেঞ্জ করতে ভুলে গেছিলে। আমি যখন বাথরুমে গিয়েছিলাম তখন বেসিনের পাশে তোমার এই চুড়িগুলো পড়েছিল। আমার তখনই সন্দেহ হয় যে তুমি চুড়িগুলো বদলাতে ভুলে গেছো। আমি তখনই ছুটে আসি আর দেখি, হ্যাঁ ঠিক তাই, রমণী পিসেমশাই আর অভয় পিসেমশাই তোমার হাতের দিকে তাকিয়ে আছে। আমি স্পষ্ট দেখি যে তোমার শাখা পলা আর গয়নাটা হাতের মধ্যে রয়েছে। তাই আমি আস্তে আস্তে তোমার দিকে এগিয়ে যাই, তোমার হাত থেকে শাখা পলা আর গয়নাটা খুলে নিই, আর তোমার হাতে আমি চুড়িগুলো পরিয়ে দিই। আপনি এগোচ্ছেন কেন? বিনা অনুমতিতে তোমার হাত ধরার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি।
আই এম সরি। ক্ষমা তো আমার চাওয়ার কথা, আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন আমাকে। শুনুন, কি? আমার ডান হাতের চুড়িগুলো কোথায়? আমার কাছে আছে। পরিয়ে দেবেন না? নইলে যে আমার প্রায়শ্চিত্ত হবে না। की झलक पलकों पे बिखरी है। থ্যাংক ইউ। কেন? তোমার হাতটা ধরতে দেওয়ার জন্য। এমন একটা দিন আসবে যেদিন তোমার হাতটা আমি সারা জীবনের জন্য ধরবো, ছাড়াতে পারবে না। ঘোষ, আমি এখন যেতে পারছি। তুমি ওনাদের স্টেটমেন্ট নাও। হ্যাঁ, ওই কালী কিঙ্কর মিত্র স্টেটমেন্ট নাও, আর ওনার ওয়াইফ, ওনার মেয়ে, আর যারা যারা ওখানে উইটনেস ছিল তাদের সবার স্টেটমেন্ট নাও। আমি একটা অনুষ্ঠানে আছি, আমাকে এখন এখানে থাকতে হবে, মেহেন্দির অনুষ্ঠান। আচার অনুষ্ঠান কমপ্লিট করেই আমি আসছি। ঘোষ, আরেকটা কথা, ওই কালী কিঙ্কর মিত্র স্টেটমেন্ট কিন্তু আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ওনার পোশাক গুন্ডাদের যে মেরেছে সে কালী ঠাকুরের মুখোশ পরেছিল। ওই কালী কিঙ্কর মিত্র স্টেটমেন্ট কিন্তু আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ওনার পোশাক গুন্ডাদের যে মেরেছে সে কালী ঠাকুরের মুখোশ পরেছিল। তুই তুই কখন এলি? এই তো এক্ষুনি তোমার লেহেঙ্গাটা নিয়ে এসেছি আমি। তুমি তৈরি হবে না? মেহেন্দি পরাবো তো। হ্যাঁ চল, রেডি হয়নি। তুই নাকি আজকে অনেকক্ষণ বাড়িতে ছিলিস না? হঠাৎ এই প্রশ্ন করছো? না, জিজ্ঞাসা করছি জাস্ট। হ্যাঁ গো, মাঝে মাঝেই আমাকে বাড়ির বাইরে যেতে হয়েছে এই টুকিটাকি সব জিনিসপত্র কেনার জন্য। কখনো রান্নার জিনিসপত্র কিনতে, কখনো তোমার মেহেন্দির জিনিসপত্র কিনতে। বুঝতেই পারছো, অনুষ্ঠান বাড়ি তো। কোথায় গিয়েছিলিস? এই কাঁচা পিঠার দোকানে। তাই? হ্যাঁ, কেন? না এমনি। কোন দোকানে? তুমি কি আমাকে জেরা করছো নাকি? প্রশ্নকে জেরা বললে তো ধরে নিতে হবে তোর মনের মধ্যে কোনো মিথ্যে লুকিয়ে রয়েছে। সবই মিথ্যে দোল দিদি। সত্যি বলে সত্যি কিছু নেই। দেরি হয়ে যাচ্ছে, এসো। ওই কালী ঠাকুরকে কিন্তু আমি খুঁজে বের করবই। সে আবার আজকে 4 জনকে মেরেছে, মিত্র ট্রাভেলসের মালিকের কয়েকজন চামচাকে। তোর কি মনে হয়
আমি পারবো ওই কালী ঠাকুর আসলে কে তাকে খুঁজে বের করতে? জীবনে পারবে না, জীবনে পারবে না, জীবনে পারবে না। মা কালী অনাদি অনন্ত, মহামায়াতিনী, তাকে কে খুঁজে বার করবে? আমি দেবী কালীর কথা বলছি না, আমি কালিকা দেবীর কথা বলছি, যে মুখোশ পরে মানুষ মারছে। কতদিন মুখোশ পরে থাকবে? একদিন না একদিন তো মুখোশ খুলবেই। আর মুখোশ পরা মানুষদের আমি ঘৃণা করি। তাহলে তো এই বাড়ির সবাইকেই তোমাকে ঘৃণা করতে হয়। সবাই তো মুখোশ পরে আছে, সমাজের বেশিরভাগ মানুষই মুখোশ পরে থাকে। তোর কথাবার্তা কেমন লাগছে? এই মুকুটকে তো আমি চিনি না, এই দোল দিদিকেও আমি চিনি না। কালী ঠাকুরের সম্বন্ধে কথা বললে তোর কেন এত গায়ে লাগছে বলতো? তোর হাতে নাকি আজকে শাখা পলা আর সোনার গয়না ছিল। কে বলল? রমণী পিসেমশাই। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? উত্তর আমি দিতেই পারি, কিন্তু তার আগে আমার মনেও কিছু প্রশ্ন ভিড় করে আছে। কি প্রশ্ন? দাদা ফোনে কথা বলছে আর বোন আড়ি পেতে শুনছিল কেন?